এটি হচ্ছে একটি কিয়ামতের আলামত যে আমাদের মধ্য থেকে শিক্ষা বিদ্যা সমস্ত কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উঠিয়ে দিবেন। তখন পৃথিবীর মানুষ কি করবে? যারা অশিক্ষিত তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করবে। যারা অশিক্ষিত, আজকে পৃথিবীর মধ্যে কিছু অশিক্ষিত রয়েছে যারা টুপি পায়জামা পাঞ্জাবি পরে মানুষের মধ্যে ঘুরে বেড়ায়, তাদেরকে আমরা আল্লামা, তাদেরকে আমরা মুফতি, তাদেরকে আমরা আলেম, বড় মাপের আলেম মনে করে নিয়ে তাদের কাছে আমরা দিন শিক্ষার জন্য যাই, তাদের কাছে আমরা শিক্ষা গ্রহণ করতে যাই, তাদের কাছে আমরা ইসলামিক জিজ্ঞাসা করি যে হুজুর আমি এই কাজ করতে যাচ্ছি, আপনি একটু এর বিরুদ্ধে এর পক্ষে একটু দলিল দিয়ে বলেন। দলিল তো আমরা চাই না, অর্থাৎ তার কাছ থেকে আমরা কিছু শিখতে চাই যে আপনি বলেন। সে বিনা দলিলে বিনা কিতাব দেখে আপনাকে একটি মাসলা বলে দেবে, আর আপনি সেটি আমল করতে থাকবেন। সে নিজেও গুমরাহ হবে, নিজেও পথভ্রষ্ট হবে, আপনাকেও পথভ্রষ্ট করবে। এই সমস্ত টুপিওয়ালা, এই সমস্ত জুব্বাওয়ালা, এই সমস্ত পাগড়িওয়ালা বেঁচে থাকতে হবে আপনাকে আমাকে। তার জন্য আমাদের শিক্ষার প্রয়োজন, আমাদের ছেলে মেয়েদেরকে শিক্ষার দানের প্রয়োজন, যেন আমাদের ছেলে মেয়েরা সুশিক্ষিত হয়ে মানে আকীদা, সঠিক আকীদার যে কোনো প্রতিষ্ঠানে গিয়ে আমাদের ছেলে মেয়েদেরকে ভর্তি করাতে হবে। আর সেই সঠিক আকীদার প্রতিষ্ঠান আমরা কোথায় পাবো? ভালো সুশিক্ষক বিজ্ঞ একজন আলেমের কাছে পরামর্শ নিয়ে, যারা দূর প্রদেশ থেকে ধারের হয়ে আসে, সেই হাদিসের মানে কথা বলে, তাদের কাছ থেকে আমরা পরামর্শ নিয়ে আমরা শুদ্ধ প্রতিষ্ঠান খুঁজে নিয়ে, অর্থাৎ আমরা চেষ্টা করব যে আমরা যেন প্রতিষ্ঠান আকীদা সহিহ প্রতিষ্ঠান যেন আমরা তৈরি করতে পারি। এজন্য আমাদের প্রস্তুত, এজন্য আমাদের রেডি হতে হবে। আর আমাদের ছেলে মেয়েদেরকে সুশিক্ষিত করে গড়ে তুলতে হবে। কেননা পৃথিবীর মধ্যে মূর্খতা বেড়ে গেছে, শিক্ষিত কমে গেছে, মূর্খতা বেড়ে গেছে, শিক্ষিত মানুষ কমে গেছে। এজন্যই শিক্ষা প্রতিষ্ঠানের দরকার রয়েছে, এজন্যই আমাদের ছেলে মেয়েদেরকে দিনী শিক্ষা দেওয়ার প্রয়োজন রয়েছে। যদি আপনি আপনার আমার ছেলে মেয়েদেরকে দিনী শিক্ষা করাই, দিন শিক্ষা গ্রহণ করাই, তাহলে আমাদের মধ্যে কি আসবে? আমারও সেই দিন, যে দিন রাসূলের জামানাতে ছিল, যে দিন সাহাবাদের জামানাতে ছিল, যে দিন তাবিঈনের জামানাতে ছিল, যে দিন মুহাদ্দিসের জামানাতে ছিল, যে দিনে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ পয়দা হয়েছেন, যে দিনে ইমাম আহমদ ইবনে হাম্বলের মতো একজন ইমাম পয়দা হয়েছেন, যে দিনে ইমাম মালিকের মতো একজন ইমাম পয়দা হয়েছেন, যে দিনে ইমাম মুসলিম রাহিমাহুল্লাহর মতো ইমাম পয়দা হয়েছেন, যে দিনে ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর মতো একজন ইমাম পয়দা হয়েছেন, সেই দিন আবারও ফিরে আসবে যদি আমরা প্রচেষ্টা করে থাকি এবং বিভিন্ন ধরনের সহায় সহযোগিতা আমাদের অর্থ দিয়ে, আমাদের জীবন দিয়ে, আমাদের শরীর দিয়ে, আমাদের ছেলে মেয়ে দিয়ে যদি আমরা এই শিক্ষা প্রতিষ্ঠানকে আঁকড়ে ধরে মজবুত করে রাখতে পারি, শিক্ষকের বেতন দিয়ে বিভিন্ন ধরনের বিভিন্ন নলেজের শিক্ষক নিয়ে এসে যদি আমরা এই প্রতিষ্ঠানকে যদি আমরা সুন্দরভাবে শিরক মুক্ত, বিদআত মুক্ত প্রতিষ্ঠান গড়ে তুলতে পারি, আবারও নিশ্চয় হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো, আবারও নিশ্চয় হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো, আমার আপনার মা শেহজাদি, আমার আপনার বেটি, আমার আপনার বোন সেই ফাতিমা, সেই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো শেহজাদি হয়ে উঠবে ইনশাআল্লাহ। আজ আমাদের এই ইউনিভার্সিটি, আজ আমাদের কলেজ, আজ আমাদের মিশন মেয়েদেরকে যারা বেপরদা হয়ে চলে তাদের দিয়ে ভর্তি। আর এর জন্য কারা দেয়? আমরা পিতারা দেয়, আমরা ভাইরা দেয়। কেন? কালকে পরশু একটা নিউজ দেখলাম, গুয়াহাটি ইউনিভার্সিটিতে আমাদের এলাকার টুপামারে একজন মেয়েকে হত্যা করা হয়েছে। জানি না কিভাবে, কিন্তু এর কারণ কি? সেখানে মাহরাম নাই। আর সেই জায়গাতে আমরা আমাদের মেয়েদেরকে লক্ষ লক্ষ টাকা খরচ করে পাঠিয়ে দিই। সাবধান, সতর্ক থাকবেন সেগুলো প্রতিষ্ঠান থেকে। যে প্রতিষ্ঠানে আমার আপনার মা, আমার আপনার বোন নিরাপদ নেই, যে প্রতিষ্ঠানে আপনার আমার মেয়ে নিরাপদ নেই, সেই প্রতিষ্ঠানে আপনি আপনার মেয়েকে কেন দেবেন? তার আমরা তো নিজে থেকে একটি প্রতিষ্ঠান তৈরি করতে পারি না। আমরা নিজের মতো একটা প্রতিষ্ঠান তৈরি
শিক্ষিকা দ্বারা আমরা আমাদের মেয়েদেরকে পাঠদান দিতে পারি। আজকে আমরা ব্যর্থ হয়ে গেছি, কারণ আমরা মাদ্রাসাকে মনে করে নিয়েছি ভিক্ষার ঘর, আমরা মাদ্রাসাকে মনে করে নিয়েছি ভিক্ষার জায়গা, আমরা মাদ্রাসাকে মনে করে নিয়েছি সব থেকে মানে কমতর ভাবে আমরা এটাকে, যে এর মতো নিচা জায়গা আর কোথাও নেই। তার জন্য আমাদের ইসলামিক শিক্ষা এত পিছিয়ে রয়েছে। সম্মানিত উপস্থিতি, আপনাকে আমি কি দিয়ে বুঝাই ইসলামিক শিক্ষা কত গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তিনটি জিনিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কবরের মধ্যে কেউ যদি মৃত্যুবরণ করে তাহলে তার তিনটি জিনিস তার সাথে যাবে। অর্থাৎ এক নাম্বার হচ্ছে যে শিক্ষা গ্রহণ করেছে আর সেই শিক্ষা অন্যকে বিলিয়ে দিয়েছে। এই শিক্ষার নেকি যতক্ষণ পর্যন্ত থাকবে, শিক্ষা যতক্ষণ প্রচলন থাকবে, তার কবরে ততক্ষণ পর্যন্ত নেকি পৌঁছাতে থাকবে। দুই, সে কোনো দান করে গেছে, সাদকা করে গেছে, আর তার জন্য কোনো সাদকা করা হচ্ছে, সেই নেকি সে কবরের ভিতরে পৌঁছতে থাকবে। তিন, এমন একটি সন্তান পৃথিবীতে রেখে গেছে যে সন্তান তার পিতামাতার নামে, তার পিতামাতার জন্য দোয়া করে যে আল্লাহ তুমি আমার পিতামাতাকে ক্ষমা করে দাও। এই দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য হবেই হবে বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। বুঝা গেল যে শুধু শিক্ষা আমাদের জন্য দুনিয়াবী শিক্ষাই নয়, এই শিক্ষা শুধু পৃথিবীর মধ্যে যতদিন বেঁচে থাকবো ততদিনের জন্য ক্ষান্ত নয়। এই শিক্ষা সেই শিক্ষা, যে শিক্ষা আমার আপনার পৃথিবীর কল্যাণের জন্য হবে। এই শিক্ষা সেই শিক্ষা, যে শিক্ষা আমার আপনার জন্য আখিরাতের কল্যাণ হবে। এই শিক্ষা সেই শিক্ষা, যে শিক্ষা আমার আপনার কবরের মধ্যে নাজাতের জারিয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আমাদের মধ্যে শিক্ষার গুরুত্ব কি, তাহলে বোঝা গেল আমাদের মধ্যে শিক্ষার গুরুত্ব কতটুকু। সম্মানিত উপস্থিতি, এই শিক্ষা গ্রহণ করানোর জন্য আমাদের এগিয়ে আসতে হবে। আমরা মাও দিয়ে হোক, আমাদের শরীর পরিশ্রম দিয়ে হোক, আমরা কোনো বুদ্ধি দিয়ে হোক, আমরা কোনো আমাদের ছেলে মেয়েদেরকে প্রতিষ্ঠানে ভর্তি করে হোক, বেশি বেশি আশা করবেন সর্বপ্রথম আপনি কোরআনের শিক্ষা দেওয়ার চেষ্টা করবেন। কেননা আপনার সন্তান যদি কোরআনের শিক্ষা শিক্ষিত হতে পারে, তাহলে যদি আপনার সন্তান ডাক্তার হয়, ইনসাফের সাথে ডাক্তারি করবে। আপনার সন্তান যদি ব্যারিস্টার, আপনার ছেলে সন্তান যদি অ্যাডভোকেট হয়, আপনার ছেলে যদি জজ ব্যারিস্টার হয়, তাহলে ন্যায় ইনসাফের সাথে সেখানে বিচার করবে। অর্থাৎ আপনার ছেলে ন্যায় কেসের দিকে লড়বে, আপনার ছেলে ন্যায় কেস লড়বে এবং যেটি অন্যায় তার বিরোধিতা সব সময় করবে। আপনার ছেলে ডাক্তার হবে, আপনার ছেলে অপারেশন থিয়েটারে গিয়ে বলবে, আল্লাহর নাম নিয়ে শুরু করছি, দোয়া করবে যে আল্লাহ যেন তুমি এই বিমারিকে তুমি যেন জলদি শিফা করো, আমার হাত দিয়ে যেন আল্লাহ তুমি তাকে শিফা দান করো। এরকম ভাবে আপনার ছেলের মধ্যে যদি ইসলামিক শিক্ষা থাকে, তাহলে আপনার ছেলে এইভাবে প্রচলন করবে। আর আজকে আমরা ইসলামিক শিক্ষাকে মূল্যায়ন করতে জানি না, আমরা দুনিয়ার শিক্ষাকে প্রাধান্য দিয়েছি। প্রাধান্য দিবেন কখন? যখন আপনার ছেলে মেয়ে পরিপূর্ণভাবে ইসলামিক শিক্ষা শিক্ষিত হতে পারবে তখন। তো সময় লম্বা করি না, আমার কাছে একটি দাবি, আপনাদের কাছে আমার একটি দাবি যে আপনারা এই প্রতিষ্ঠানকে কিভাবে গড়ে তুলে আমাদের মেয়েদেরকে ভালোভাবে পড়ানোর জন্য আমরা যেন তাকে সুশিক্ষিতা করে গড়ে তুলতে পারি, কেন তার ভবিষ্যৎ রয়েছে। যেমন আমি আপনাদেরকে একটি উদাহরণ দেই, মনে কিছু কষ্ট নেবেন না। আমাদের মধ্যে 100-র মধ্যে আমরা 90% মানুষ অশিক্ষিত আছি। কেন? আমাদের মা অশিক্ষিত ছিলেন, আমাদের বাবা অশিক্ষিত ছিলেন, আমাদের দাদু অশিক্ষিত ছিলেন। তার জন্য আমরা আজকে সুশিক্ষায় শিক্ষিত হতে পারিনি। কেননা আমাদেরকে সকালে উঠে আমাদের বাবা বলেছে হাল নিয়ে যা, আমরা তাই গেছি। আমাদের সকালে উঠে ঘুম থেকে উঠে আমাদের বাবা বলেছে যে আমার জন্য খানা নিয়ে আসবি, আমরা তাই গিয়েছি। তার জন্য আমরা ভালো প্রতিষ্ঠানে পড়ে আমরা সুশিক্ষিত হতে পারিনি। আজকে থেকে আমরা এটি শপথ করে নিব যে আজকে থেকে আপনার ছেলে মেয়েদেরকে কোনোদিন আমরা মূর্খ হতে দেব না, কোনোদিন অশিক্ষিত হতে দেব না। আমরা যেন সব সময় ইসলামিক
দুনিয়াবী শিক্ষা যেন আমরা শিক্ষা দিতে পারি, এটি আমার আপনাদের কাছে দাবি। যে কোনোই হোক, যে কোনো মূল্য হোক, আপনি শিক্ষা গ্রহণ করাতে বাধ্য। আপনার কাছে পয়সা নাই, ছোট মোটো বিজনেস করেন, তবুও পয়সা দেন। আপনার কাছে পয়সা নাই, আপনি কলা বিক্রি করে পয়সা দেন। আপনার কাছে পয়সা নাই, ছোট একটি দোকান চালান, পয়সা দেন। পয়সা নাই, ঠেলা চালান, পয়সা দেন। কারণ আপনার মেয়ে, আপনার ছেলেকে শিক্ষিত করে গড়াই তুলতে হবে। কেননা প্রজন্ম ভবিষ্যৎ আমাদের দেখতে হবে। আমাদের প্রজন্ম যেন আমাদের মতন খারাপ না হয়, আমাদের প্রজন্ম যেন আমাদের মতো এত অন্ধকার না হয়, আমাদের প্রজন্ম যেন আমাদের এর চেয়ে আলোকিত হয়। যেন সেই জামানা আবার ফিরে এসেছে, আমাদেরকে চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। আমরা আল্লাহর কাছে সতর্ক হাত উঠিয়ে যে আমাদের সন্তানদেরকে আমরা সুশিক্ষিত করে গড়ে তুলবো। আজকে হিফজুল কোরআন বানাত মাদ্রাসা নাইটারের মতো আমরা প্রতিষ্ঠান গড়ে তুলে সহিশুদ্ধ আলেম ওলামা নিয়ে এসে, সহিশুদ্ধ হাফিজ ও কারি নিয়ে এসে আমরা এখানে শিক্ষা প্রদান করাবো আমাদের মেয়েদেরকে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন।